হাত পা বাঁকা, শারীরিক ভারসাম্য কম, চলতে ফিরতে কষ্ট হয়, ঘাড় ও পিঠ সোজা হয়নি কখনো, জন্মের পর থেকেই বাক প্রতিবন্ধী। তারপরও আজানের ধ্বনি শুনলেই নিয়মিত মসজিদে যান, নামাজে আগত মুসল্লিদের মাথায় টুপি না থাকলে টুপি দেয়া, হুজুরের স্থান দেখিয়ে দেয়া, এমনকি কেউ পানির ট্যাপ বন্ধ করতে ভুলে গেলে সেটা বন্ধ করার মতো কাজগুলো করে থাকেন তিনি। তীব্র শীত বা বৃষ্টি তাকে কখনো আটকাতে পারেনি। জামাতে নামাজ পড়া নিশ্চিত করতে অনেক সময় আসরের নামাজের পর মসজিদেই বসে থাকেন। মাগরিব ও এশার নামাজ পড়ে কুরআন হাদিসের আলোচনা শুনে তারপর বাড়ি ফেরেন। প্রতিবন্ধী ভাই দাঁড়িয়ে আছেন, যিনি এই মসজিদে নিয়মিত সালাত আদায় করেন, জুমার খুতবা দিয়ে এখানে নামাজ আদায় করেন। এই চিত্র আমাদের কাছে কার কাছে কেমন লাগবে আমি জানি না, যে অনেক সুস্থ মানুষ আছি যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতে আমরা যাই না। এমন অনেক বিবেক সম্পন্ন মানুষ আছি, এখন খারাপ কাজ আমরা বাদ দিতে পারি না, কিন্তু সে অসুস্থ, তার অপারগতা আছে, তার সীমাবদ্ধতা আছে, সবকিছুকে পেরিয়ে গণ্ডিকে পেরিয়ে সে মসজিদে এসে আল্লাহর কাছে হাজিরা দিয়েছেন। যদিও বর্তমান সমাজে অনেক সুস্থ মানুষও নামাজ আদায়ে অনীহা দেখান, আমাদের এই প্রতিবন্ধী ভাই থেকে শিক্ষা নেওয়া উচিত।